তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের সম্পদ এবং তোমাদের নফসের ব্যাপারে। আর কি আল্লাহ বলছেন, তোমরা শুনবে মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু, যারা কিতাবধারী ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের কাছ থেকে অনেক কটু কথা শুনবে, কষ্টদায়ক কথা শুনবে বিভিন্ন বিপদের সময়। এই যে আমরা বিপদগ্রস্ত, বৃষ্টি নাই, মুশরিকদের আদলে, হিন্দুদের আদলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাঙের বিয়ে দিচ্ছে। আপনি মুমিন হিসেবে আপনার খারাপ লাগছে না? লাগছে না? মুসলিমরাও অনেকে এই কাজ করছে, অথচ ব্যাঙের বিয়ের মাধ্যমে বৃষ্টির আশা কখনো কল্পনা করা যায়? এটা আল্লাহর সাথে শরীকানা সাব্যস্ত করা। ইহুদি খ্রিস্টান মুশরিকরা এমনভাবে এই সংস্কৃতি মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, মুসলিমরা এই কাজ শুরু করেছে। তা আল্লাহ বলছেন যে এই যে অমুসলিমদের কষ্টদায়ক অনেক কথা তোমরা শুনবে, এরপরেও যদি ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধরো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা একটা সুন্দর কাজ, সুদৃঢ় কাজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সূরা জুমার 10 নম্বর আয়াত। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে অগণিত পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত দেবেন আল্লাহ উল্লেখ করেননি, যদি আপনি বিপদে ধৈর্য ধারণ করেন।